নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের এই মাসের পর এবার আপনারা প্রত্যেকে কিন্তু 5,000 টাকা করে পাবেন। কোন কোন আপনাদের উপভোক্তাদের এই 5,000 টাকা রাজ্য সরকার দেবে, কারা কারা এই 5,000 টাকা পেতে পারেন, তার জন্য আপনাদেরকে কি কি কাজ করতে হবে, কি ফর্ম ফিল আপ করলে আপনারা এই 5,000 টাকা পাবেন এবং এই 5,000 টাকা এই পরের মাসে এবং তারপরের মাসে 2 মাস কিন্তু 5,000 করে 10,000 টাকা পাবেন। তো সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এখানে আপনাদের বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার অতীত এই প্রকল্পে 5,000 টাকা দেবে সরকার। কারা সুবিধা পাবেন? পড়ুয়া থেকে শুরু করে মহিলা প্রত্যেকের জন্যই কোনো না কোনো প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী হয়ে তরুণের স্বপ্ন, সবুজ সাথী, সেই তালিকায় নাম রয়েছে একাধিক স্কিমের। এর মধ্যে বহু প্রকল্পে আবার মাসিক ভাতা দেয় রাজ্য। আজ এমনই একটি স্কিম নিয়ে আলোচনা করা হবে। রাজ্যের এই স্কিমে মিলবে 5,000 টাকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের জনহিতকর এই সকল স্কিমের মাধ্যমে সুরাহা হয়েছে বহু মানুষের। এমনই একটি প্রকল্পের মাধ্যমে 5,000 টাকা করে দেয় সরকার। বছরে একটি নির্দিষ্ট সময়ে এই টাকা পাঠানো হয়। প্রত্যেক বছর সাধারণত এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি অবধি মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকে। এর ফলে চাপে পড়েন মৎস্যজীবীরা। সংসার টানতে হিমশিম খেয়ে যান অনেকে। তাদের কথা মাথায় রেখে সমুদ্র সাথী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। মাছ ধরার নিষেধাজ্ঞা থাকার দরুন ওই 2 মাস জীবন জীবিকার সমস্যা দেখা দেয়। সেই কারণেই ওই সমস্যাটাই তাদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বছরে ওই নির্দিষ্ট 2 মাসে 5,000 টাকা করে ভাতা দেওয়া হয়। গত বছর রাজ্য বাজেটে পেশের সময় ওই ঘোষণা করেছিল অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সরকারের এই প্রকল্পের ফলে সুরাহা হয়েছে বাংলার বহু মৎস্যজীবীর। বিশেষত উপকূলবর্তী জেলাগুলির মৎস্যজীবীদের অনেকখানি সুবিধা হয়েছে বলে খবর। তবে এক্ষেত্রে বলে রাখি, কেবলমাত্র নথিভুক্ত মৎস্যজীবীরাই রাজ্যের এই স্কিমের সুবিধা পাবেন। অর্থাৎ যারা যারা আবেদন করেছেন তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন। অর্থমন্ত্রী জানিয়েছিলেন এর জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিকে রাজ্যের তরফ থেকে এই সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা করা হতেই ধন্যবাদ জানান মৎস্যজীবীরা। তাদের কথা ভেবে এই স্কিম আনায় উপ্লুত তারা। মৎস্যজীবীরা বলেন এই 2 মাসে সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকায় অনেকে লুকিয়ে গভীর সমুদ্রে পাড়ি দেন। ধরা পড়লে জরিমানা দিতে হয়। সব মিলিয়ে বেশ সমস্যায় ছিলেন তারা। বহুদিন ধরে এই নিয়ে সরকারের কাছে আবেদন জানানো হচ্ছিল। অবশেষে গত বছরের বাজেটে তাদের দাবিকে মান্যতা দিয়ে চালু করা হয় এই প্রকল্প। আপনারা বুঝতে পারছেন, আপনাদের মধ্যে কেউ যদি সমুদ্রের আশেপাশে অঞ্চলে যদি আপনি বসবাস করেন এবং আপনি যদি একজন মৎস্যজীবী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের এর পরের মাসে এপ্রিল এবং মে জুন মাস করে আপনারা কিন্তু 2 মাসের 5,000 করে 10,000 টাকা পাবেন। এটা পুরোপুরি আপনাদের রাজ্য সরকারের তরফ থেকে দেবে। কারণ এই 2 মাস সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা থাকে রাজ্য সরকারের তরফ থেকে। সেই জন্য তাদের জীবনযাপনের জন্য এই 5,000 করে 10,000 টাকা রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে দেওয়া হয়। এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের সরাসরি নিজের যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। আপনাদের যাবতীয় যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে, এছাড়াও আপনাদের আরও ডিটেলস পেয়ে যাবেন আপনাদের নিজের ব্লকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প এবং আরও ভাতা সম্পর্কে আপডেট খবর পেতে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব। আমরা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো